হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা যদি আগের পার্টটি না দেখে থাকো তাহলে অবশ্যই আগের পার্টটি দেখে নিও, না হলে এই পার্টের কিছুই বুঝবে না। আর আমি অবশ্যই এর প্রথম পার্টের লিংক ডেসক্রিপশনে দিয়ে দেবো, আর তোমরা কমেন্টেও পেয়ে যাবে। তো চলো শুরু করছি। পার্টের শুরুতে জেনিকে গিফট দেওয়ার জন্য নেক আসে, কারণ জেনি লিনের জন্য অনেক কষ্ট পেয়েছিল। মানে লিন জেনিকে রিজেক্ট করেছিল, তাই জন্য নেক জেনিকে ফুল দেয়, কিন্তু জেনি বলে আমি জানি এটা লিন পাঠায়নি, কারণ লিন কাউকে পছন্দ করে গিফট পাঠায় না, শুধু বলে দেয় যে গিফট নিয়ে যাও। নেক বলে না, তুমি ভুল বুঝছো, লিন তোমাকে অন্যদের থেকে আলাদা দেখে। অন্যদিকে লিন নিজের কেবিনে আসে আর নেককে দেখতে পায় না। সে অনেক খোঁজাখুঁজি করে যে নেক কোথায় গেল। অবশেষে সে ম্যানেজারকে জিজ্ঞেস করে যে নেক কোথায় গেল। সে বলে নেককে আমি জেনির কাছে ফুল দিয়ে পাঠিয়েছি। লিন রেগে বলে এই কাজ আমি তোমাকে দিয়েছি, তুমি ওকে কেন পাঠালে। সে নেকের জন্য অনেক ওয়েট করে, কিন্তু নেক ওদিকে নিজের কাজে বিজি আছে। আর রাতে সোজা নিজের রুমে চলে আসে, কিন্তু লাফিয়ে ওঠে কারণ সেখানে লিন দাঁড়িয়েছিল। লিন বলে তোমাকে আমার কেবিনে উপস্থিত থাকা উচিত ছিল, আর এত রাতে তুমি কোথা থেকে ফিরলে। তখন নেক লিনের কাছে ক্ষমা চায় আর একটি ঘড়ি দিয়ে বলে এটা আমার তরফ থেকে উপহার, যদিও এটা তত দামি না। আসলে আমি যখন তোমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছিলাম তখন আমার কাছে টাকা ছিল না, তাই ট্যাক্সি ড্রাইভারকে আমি তোমার হাতের ঘড়িটা দিয়ে দিয়েছিলাম। তারই জন্য এই ঘড়িটা আমি কিনেছি। এতে লিন অনেক খুশি হয়ে যায় আর নেককে উপহার হিসেবে একটি পাজল টয় দেয়। লিন নেককে আস্তে আস্তে ভালোবেসে ফেলেছে। সে সবসময় নেকের কথাই ভাবতে থাকে আর তাকেই দেখতে চাইতো। নেক ওই পাজলটা ক্লাসের মধ্যে বসেই সলভ করছিল, কিন্তু ম্যাডাম দেখে ফেলে আর বিচার দেয় প্রিন্সিপালের কাছে, মানে লিনের কাছে, কারণ লিন নিজেই নেককে এই স্কুলে অ্যাডমিশন করিয়েছিল। নেক অনেক ভয় পেয়েছিল যে লিন তাকে অনেক বকবে। নেক সেই কিউবটা নিতে চাইলে লিন তার হাত ধরে ফেলে আর বলে আমাকে দেখে এত কেন ভয় পাও, আমি কি এতটাই খারাপ। নেক চমকে যায় যে লিনের আবার কি হলো। আসলে লিন চায় না যে সে যাকে এতটা ভালোবাসে সে তাকে ভয় পাক, তাই নেককে ভয় পেতে না করে। আর এই কথাতেই নেক কনফিউজ হয়ে যায় যে লিন তাকেই কেন এই কথা বলল। ওন মানে লিনের কাজিন তার বাবার সাথে কথা বলছিল। তখন সে জিজ্ঞেস করে যে জানা গেছে যে লিনের উপরে কে আক্রমণ করেছে। বাবা বলে না, জানা এখনো যায়নি। ওন শান্তি পায় যে এখনো কেউ তার আসল রূপ দেখেনি। কিন্তু ওদিকে হিয়ানের বাসার মেড মিনাকে খাবার দিতে আসলে দেখে মিনা নিজের হাতে শিরা কেটে ফেলেছে। সে অজ্ঞান হয়ে গেছে, তাই তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। অ্যাসিস্ট্যান্ট হিয়ানকে এই খবর দেয়। তখন হিয়ান অনেক রেগে যায় যে তোমাদের তাহলে কি করতে রেখেছি, অন্ন ধ্বংস করতে। যাই হোক, ডাক্তার মিনার চিকিৎসা করে বেরিয়ে বলে এখন মিনা ঠিক আছে, ওর জ্ঞান ফিরবে কিছুক্ষণে। এরপর মিনার জ্ঞান ফিরে আসে। সে নিজের হাতে ব্যান্ডেজ দেখে বুঝে যায় সে এখন হাসপাতালে আছে। এটাই একমাত্র সুযোগ তার পালানোর। এজন্য মিনা সকল স্যালাইন খুলে অনেক কষ্টে লুকিয়ে বেরিয়ে পড়ে। তখন সেখানে হিয়ান আসে আর রুমে গেলে দেখে মিনা নেই। হিয়ান অনেক রেগে যায় আর মিনাকে খুঁজতে বলে। এদিকে মিনা প্রাণপণ চেষ্টা করতে থাকে পালানোর, আর পেছনে হিয়ানের লোক। মিনা রাস্তায় নেককে পেয়ে যায় আর বলে বোন আমাকে বাঁচাও, কিছু লোক আমার পেছনে পড়ে আছে। নেক কিছুই বুঝতে পারছিল না কিসের লোক, কোথাকার লোক। মিনাও বোঝানোর মতো অবস্থায় নেই, কারণ হিয়ান সেখানে চলে এসেছে। সে নেককে বলে অসুস্থ একটি মেয়েকে দেখেছো। নেক বলে না তো, কিন্তু হিয়ান বিশ্বাস করে না। সে ডাস্টবিন দেখে মনে করে মিনা এটার মধ্যে, তাই সে সেটা খুলতে যায়। কিন্তু এ মা, আমি ডাস্টবিনে কেন হাত দিচ্ছি। তাই হিয়ান হাত দেয় না আর ভেগে যায়। আসলে নেক মিনাকে এখানেই লুকিয়েছিল। নেক মিনাকে নিজের ঘরে নিয়ে আসে। মিনা ওকে ধন্যবাদ দেয়। নেক জিজ্ঞেস করে তোমার পেছনে ওরা কেন পড়ে আছে। মিনা সব সত্যিটা বলে দেয়। নেক বলে বাহ, আমার পেছনেও মাফিয়া পড়ে আছে আর আমাকেও কিডন্যাপ করা হয়েছে। তুমি তো দেখি আমার জমজ বোন। নেক নিজের সকল ইতিহাস বলতে থাকে, যে কেমন করে লিন তাকে তুলে এনেছে, আর লিনই হলো পুরো মাফিয়া গ্রুপের একদম উপরের বস। তার কথাই চলে, এমনকি হিয়ানও তার অর্ডার ফলো করতে বাধ্য। তখন সেখানে লিন চলে আসে আর মিনাকে দেখে শকড হয়ে যায় যে এ মেয়েকে। লিন জিজ্ঞেস করলে মিনার মনে পড়ে নেক তাকে বলেছে লিনের কথা, যে লিন অনেক বড় মাফিয়া। তাই মিনা বলে আমি লিনের আত্মীয়। লিন টাসকি খায় যে এত বড় মিথ্যে কথা, তাও আবার আমার মুখের উপরে, ও আমার আত্মীয়। এসব শুনে নেক অনেক ভয় পেয়ে যায়। লিন বলে আমি লিন, তাই মিনাও শকড হয়ে যায়।
লিন রেগে নেককে নিয়ে বাইরে আসে আর বলে, তোমার সাহস কি করে হলো? নিজেই রায়ত থাকো আর অন্যকে আশ্রয় দিচ্ছ। নেক বলে, আরে রাগ করো কে? সে মিনা আর হিয়ানের সব কথা বলে আর বলে, মিনাকে প্লিজ সাহায্য করো। লিন বলে, আমার কি ঠেকা, ও নিজে বিপদে পড়েছে। নেক রেগে বলে, হ্যাঁ, তুমি তো হিয়ানের দোষ দেখতে পাচ্ছ না, কারণ তুমিও আমার বোন নানকে সুন্দরী বলে কিনতে চেয়েছিলে। সব মাফিয়ারাই এক হয়, শয়তান। লিন রেগে গেলেও কিছু না বলে চলে যায়। এদিকে হিয়ান খোঁজ পেয়েছে যে মিনা কোথায় আছে, কারণ হিয়ানের অনেক লোক, তারা তো খবর পাবেই। লিন মিনাকে নিয়ে যেতে চায়, তার সাথে অনেক জোরাজুরিও করে, তবুও যখন মিনা রাজি হচ্ছিল না, তাই হিয়ান আবার মিনার সাথে খারাপ আচরণ করতে শুরু করে। কিন্তু সেখানে নেক চলে আসে আর মিনাকে প্রোটেক্ট করতে চায়, কারণ যতই হোক সে একজন মেয়ে আর অন্য মেয়ে তার বোনের মতো। হিয়ান অনেক ভালো মতো নেককে বোঝায় মিনাকে তার কাছে দিয়ে দিতে, কিন্তু নেক মানেই না। তাই হিয়ান নিজের ভয়ঙ্কর বন্দুক বের করেও নেককে বোঝায়, কিন্তু তবুও নেক ভয় পায় না। তাই হিয়ান রেগে নেককে গুলি করে দেয়। নেক বিছানায় পড়ে যায় আর হিয়ান মিনাকে নিয়ে চলে আসতে চায়, কিন্তু সেখানে লিন চলে আসে, কারণ সে গুলি চালানোর শব্দ পেয়েছিল আর এসে দেখে নেক অজ্ঞান। তাই লিন এতটাই রেগে যায়, সে হিয়ানকে আজ মেরেই ফেলবে, কারণ কোন সাহসে ও নেককে মারলো। তখনই নেকের চোখ খোলা হয়। নেক অনেক অসুস্থ হয়ে পড়েছে, কারণ ও গুলির শব্দ শুনেই ভয় পেয়ে গেছে। হিয়ান বলে, ও মরবে কি করে? আমি গুলি চালিয়েছি দেয়ালে। সে আবার মিনাকে নিয়ে যেতে চায়। তখন লিন বলে, তুমি ওর বাবাকে 7 দিন টাইম দিয়েছো, এর মধ্যে তুমি মিনাকে নিয়ে যেতে পারো না। হিয়ানের কাছে উপায় নেই, লিনের কথা মানতেই হবে। তাই বলে, ওর বাবা তো টাকা জোগাড় করতেই পারবে না, তাই মিনাকে আমি তোমার চোখের সামনে দিয়েই নিয়ে যাব। হিয়ান চলে গেলে মিনা লিনকে ধন্যবাদ দেয় আর সরিও বলে মিথ্যা বলার জন্য। তখন লিন বলে, না, তার দরকার নেই। সে নেককে বাইরে আসতে বলে আর বলে, তুমি আমাকে বলেছো সব মাফিয়ারা এক রকমের হয়, কিন্তু না, আমি তো একদমই তেমন না। লিন চলে যায়, কিন্তু নেকের মনে হচ্ছিল লিন কি তার ওই কথায় রাগ করলো নাকি। নেক ঘরে আসলে মিনা জিজ্ঞেস করে, তুমি কি লিনের গার্লফ্রেন্ড? নেক বলে, কি? কে বলেছে এসব তোমাকে? মিনা বলে, তুমি যখন অজ্ঞান হয়েছিলে তখন লিন তোমার জন্য অনেক চিন্তা করেছিল, মনে হচ্ছিল যে হিয়ান তার গার্লফ্রেন্ডকে মেরেছে, তাই লিন হিয়ানকে শিক্ষাও দিয়েছে। এই কথায় নেকও চুপ হয়ে যায়, কারণ সত্যিই লিন তার জন্য একটু বেশিই ভাবে। অন্যদিকে মিরিন জেনে যায় যে লিনের ওপর আক্রমণ করিয়েছে আর কেউ না, ওন, তারই স্বামী। তাই মিরিন ওনকে বলে, তুমি এটা কি করে করলে? ও তোমার ভাই, আমি সবাইকে এটা বলে দেব। তখন ওন বলে, না, এখন আর তুমি আমার স্ত্রী নও, তুমি আমার জন্য বিপদ। এই বলে সে মিরিনকেও মেরে ফেলে। সিরিয়াসলি? যাই হোক, তখন ওন কান্না করার নাটক করে আর বলতে থাকে মিরিন সুইসাইড করেছে। ওনের বাবা মিরিনের এই অবস্থা দেখে শকড হয়ে যায়, কারণ সে মিরিনকে নিজের মেয়ের মতোই পালন করেছে। জেনি আর অ্যাসিস্ট্যান্ট একসাথে ছিল। জেনির মনে হয় অ্যাসিস্ট্যান্ট কাউকে পছন্দ করে, কিন্তু বলতে চাইছে না। এজন্য সে অ্যাসিস্ট্যান্টের ফোন নিয়ে দরজা আটকে দেয় আর ফোন চেক করলে দেখে পুরো ফোন ভরা জেনির ছবি। জেনি হতবাক হয়ে যায় যে এসবের মানে কি। জেনি প্রশ্ন করলে অ্যাসিস্ট্যান্ট কোনো উত্তর দিতে পারে না, কারণ সে জেনিকে অনেক পছন্দ করে, কিন্তু জেনি পছন্দ করে লিনকে। তাই অ্যাসিস্ট্যান্ট এতদিনও জেনিকে কিছুই বলতে পারেনি। হিয়ানের 7 দিন শেষ হয়েছে, কিন্তু মিনার বাবা টাকা দিতে পারেনি, তাই সে মিনাকে নিয়ে যেতে আসে। লিন বলে, টাকা চাই, নাও, আমি দিচ্ছি, মিনাকে ছেড়ে দাও। হিয়ানেতে রেগে যায়, কারণ সে যে কোনো ভাবে মিনাকে চায়, টাকা দিয়ে সে কি করবে। তখন সেখানে মিনা আসে আর হিয়ান মিনাকে নিয়ে টানাটানি করতে থাকে। এতে লিন প্রচুর রেগে যায় আর হিয়ানকে আটকাতে গিয়ে সেই লেভেলের ধোলাই দেয়। এখানে লিনকে আমার অনেক হ্যান্ডসাম লেগেছে। যাই হোক, মিনা হিয়ানকে এত মার খেতে দেখে কষ্ট পায়, তাই লিনকে থামতে বলে আর হিয়ানের কাছে যায়। যতই হোক, হিয়ান তাকে পছন্দ করে, তাকে কোনোদিন কষ্ট দেয়নি। সে হিয়ানকে অনেক চেষ্টা করেও ঘৃণা করতে পারছে না। অন্যদিকে নেক ড্যানির কাছে এসে তাকে বলে সে লিনের উপরে যে আক্রমণ করেছিল তাকে খুঁজে বের করতে চায়। নেক অনেক রিকোয়েস্ট করে যাতে ড্যানি রাজি হয়ে যায়, তাই নেক তাকে জড়িয়ে ধরে। তখনই সেখানে লিন চলে আসে আর নেক ড্যানিকে একসাথে দেখে অনেক জেলাস হয়, তাই নেককে বলে চলো কথা আছে। সে নেককে ভিতরে নিয়ে আসে আর খাবার খেতে বলে। নেক অনেক অবাক হয়ে যায়, তবুও বসে পড়ে, কিন্তু তখন আবার লিন তাকে সার্ভ করে দেয়। এতে নেক আরো অবাক হয়ে যায়। তারা খাচ্ছিল, কিন্তু সেখানে বিন বুলায় মেহমান জেনি চলে আসে।
তাই নেককে উঠতে হয়। কিন্তু লিনের অনেক রাগ উঠছিল, কারণ সে জেনির সাথে নয়, নেকের সাথে ডিনার করতে চায়। এদিকে হিয়ানের 13টা বেজে গেছে লিনের মার খেয়ে, কিন্তু বেহায়ার লজ্জা হয়নি, সে এখনো মিনার কথাই বলতে থাকে। অন্যদিকে মিনা হিয়ানের জন্য চিন্তা করছিল যে ও এখন কেমন আছে। নেক এটা বুঝতে পেরে বলে, তুমি গিয়ে দেখে আসো। মিনা বলে, না, আমি ওকে ঘৃণা করি, ওকে কেন দেখতে যাব? কিন্তু মিনা কি হিয়ানকে আদৌ ঘৃণা করে? তোমাদের কি মনে হয়? নেক আর ড্যানি একসাথে আসে লিনের ওপরে আক্রমণ কে করিয়েছিল সেটা জানার জন্য। তারা ওই ব্যক্তিকে খুঁজেও পায়, কিন্তু ও ছিল ওনের লোক। ওন তাকে বুঝিয়েছে যে যদি কোনোদিন ধরা পড়ো তাহলে আমার নাম তো নেবেই না, উল্টো তাদেরই মেরে ফেলবে। এজন্য সে নেক আর ড্যানিকে বন্দি বানিয়ে ফেলে আর একটি বিচে নিয়ে আসে। তাদের মেরেই ফেলবে, কিন্তু সেখানে হেলিকপ্টারের মাধ্যমে এন্ট্রি হয় লিনের। সে সবার সাথে ফাইট করে আর ফাইনালি সে গুন্ডাদের হারিয়ে দেয়। এতে নেক অনেক খুশি হয়ে যায় আর বলে, আজ তুমি এখানে না থাকলে আমরা মরেই যেতাম। সে লিনকে জড়িয়ে ধরে, লিন ও নেককে জড়িয়ে ধরে। ওন অনেক রেগে যায় যে তার লোক লিনের কাছে ধরা পড়েছে। সে ভয় পেয়ে যায়, কিন্তু তার শয়তানি মাথায় একটি তুফানি আইডিয়া আসে। অন্যদিকে লিন অনেক মন খারাপ করে বসেছিল। নেক জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? তখন লিন মনের কথা মুখে নিয়ে আসে যে তুমি এত বড় একটা প্ল্যান করলে আমাকে বললেও না। যদি তোমার কিছু হয়ে যেত তাহলে আমি কি করতাম? তোমাকে ছাড়া আমি কি করে বাঁচতাম? এসব শুনে নেক একদম শকড হয়ে যায় আর তার দিকেই তাকিয়ে থাকে। লিনও আর নিজেকে আটকাতে না পেরে নেককে কিস করতে যায়, কিন্তু থেমে যায়। লিন ওই গুন্ডাকে হালুয়া বানিয়ে হাসপাতালে ভর্তি করে। তখন অ্যাসিস্ট্যান্ট জিজ্ঞেস করে যে তোমাকে কে পাঠিয়েছে, না হলে তোমাকে যে কি করব চান্দু। এতে গুন্ডা ভয় পেয়ে যায়, কারণ নিজে বাঁচলে বাপের নাম, তাই বলে দেয় যে আমাকে ওন পাঠিয়েছে। এই কথা অ্যাসিস্ট্যান্ট বলে লিনকে। লিন শকড হয়ে যায়। লিন ওনের বাবাকেও একথা বলে দেয় যে মিরেনকেও ওনই মেরেছে, কিন্তু বলেছে যে সুইসাইড। এসব শুনে বাবা বিশ্বাসই করতে পারে না, এটা তার ছেলে। আসলে ওন তার নিজের ছেলে না, সে তাকে অ্যাডপ্ট করেছে। ওন বুঝতে পারে তার পর্দা ফাঁস হয়ে গেছে, তাই সে পালিয়ে আসছিল, কিন্তু নেককে দেখতে পায়। নেককে দেখে ওন রেগে যায়, কারণ ওর জন্যই ওন ধরা পড়েছে। তাই ওন নেককে শুট করতে নেয়, কিন্তু লিন এটা দেখে নেককে বাঁচিয়ে নেয়। ওন পালিয়ে নিজের লোকজনের কাছে আসে আর বলে, আমিই হব সব থেকে বড় মাফিয়া। সবাই হ্যাঁ হ্যাঁ করতে থাকে। এদিকে হিয়ান ফুল নিয়ে আসে মিনার কাছে আর তাকে মিষ্টি মিষ্টি কথা বলতে থাকে। মিনা দরজা খোলে না। হিয়ান বলে, আমি জানি তোমাকে কিডন্যাপ করা আমার উচিত হয়নি, কিন্তু কি করব, তোমাকে পেতে হলে আমাকে এটা করতেই হতো। মিনা দরজা খুলছে না দেখে হিয়ান ফুল রেখে চলে যায়, কিন্তু হিয়ান চলে গেলে মিনা দরজা খোলে আর হিয়ানের ফুলটা অ্যাকসেপ্ট করে। মিনা ড্যানিকে বলে, তুমি নিজের বাবার মতো শয়তান হয়েছো নাকি? নেক তোমার সাথে এই প্ল্যান করলো, কিন্তু তুমি আমাকে কিছুই বললে না। ড্যানি বলে, ও নিজে কেন তোমাকে বললো না? এর মানে ও তোমাকে বিশ্বাস করে না। এটা শুনে লিনের খারাপ লাগে, কিন্তু দেখতে পায় নেকের জ্বর হয়েছে, তাকে হাসপাতালে নিয়ে আসে। লিন তার খেয়াল রাখে, কিন্তু নেক উঠে পড়লে সেও সরে যায়, কারণ লিন ড্যানির কথা মতো মনে করছে নেক তাকে বিশ্বাস করে না। নেকের পরীক্ষা চলে এসেছে, তাই নেক লিনকে বলে, আমার সাহায্য করো। লিন না করে দেয়, তাই নেক তাকে রাজি করাতে চায় আর লাফালাফি নাচানাচি করতে থাকে, যার জন্য লিন রাজি হয়। লিন তাকে পড়ায়, কিন্তু নেক খাওয়া নিয়ে বিজি। লিন বলে, এত গিলতে হবে না, আগে পড়ো। নেক বলে, আরে ফ্রিতে তোমার কাছ থেকে খাবার পাচ্ছি, খেতে তো হবেই। সে বেশি বেশি গিলতে থাকে যাতে লিন হাসতে থাকে। হিয়ান আবার মিনাকে নিতে আসে। লিন এবার অনেক রেগে যায় আর বলে, মনে হয় তোমার মরার স্বাদ হয়েছে, তুমি কি আগের বারের কথা ভুলে গেছো? তখন মিনা বলে, না, আমি ওর সাথে যাব, আমি ওকে ভালোবাসি। এর জন্য লিন আর নাক গলায় না, সে চলে যায়। হিয়ান অনেক খুশি হয়ে যায়, কারণ সে তো মিনাকেই চেয়েছে। লিন চলে আসলে দেখে নেক উপস্থিত। নেক লিনের কাছে অনেক রিকোয়েস্ট করে বলে, প্লিজ আমাকে আমার বাবা আর বোনের কাছে নিয়ে যাও, আমি ওদের অনেকদিন ধরে দেখিনি। আমি এখানে ভালো আছি এটাও ওরা জানে না, আমি ওদের দেখতে চাই। নেক এত করে বলেছে, লিন কি করে না করবে, তাই নেককে ওই ঠিকানায় পাঠিয়ে দেয়। বাবা আর নান দৌড়ে নেকের কাছে আসে আর ওকে দেখে অনেক খুশি হয়। নান জিজ্ঞেস করে, তুমি এতদিন কোথায় ছিলে? নেক বলে, লিনের কাছে। এতে নান আর বাবা শকড হয়ে যায় আর বলে, ও তোমার সাথে কি করেছে?
আর ও কি নানকে নিয়ে যাবে নাকি? নেক বলে, না না, লিন অনেক ভালো, ও আমাকে অনেক কেয়ার করেছে আর নানকেও ছেড়ে দিতে রাজি হয়েছে। কিন্তু লিন বাবার উপরে অনেক রেগে আছে। বাবা সেখানে আসলে লিন রেগে জিজ্ঞেস করে, আপনি কি করে নিজের একটি মেয়েকে নিয়ে পালিয়ে যেতে পারলেন? নেকও আপনারই মেয়ে, ওকে বিপদে ফেলে শুধু বড় মেয়ের কথাই ভেবেছেন? বাবা তখন বলতে শুরু করে, আসলে নেক তার আসল মেয়ে নয়, তার একটি বন্ধু প্রায় মারা যাবে, তখন নেককে ওনার হাতে তুলে গেছে। আর পরের মেয়ে বলেই সে নানকে বাঁচিয়েছে, কিন্তু নেককে ফেলে গেছে। এসব শুনে লিন আরো রেগে যায় যে নেকের বাবা ভুল করেছে আপনার মতো মানুষের হাতে নেককে তুলে দিয়ে। নান নেককে শুধু লিনের কথাই জিজ্ঞেস করতে থাকে, কারণ আমরা তো জানি নান লিনকে পছন্দ করে। কিন্তু নেক বুঝতে পারে না নান এগুলো কেন বলছে। আমরা পুলিশ প্যাটকে দেখতে পাই। ওকে নিশ্চয়ই তোমাদের মনে আছে, প্যাট ডনের সকল পাচার করা জিনিস ধরে ফেলেছিল। প্যাট নেকের সম্পর্কে খোঁজ খবর নেয়, তখন জানতে পারে নেক হলো সেই মেয়ে যে অসুস্থ সেজে অ্যাম্বুলেন্সে চড়ে অস্ত্র পাচার করেছিল। তাই প্যাট নেকের উপরে চড়াও হয়। লিন জানতে পারে প্যাট যে কোনো সময় নেককে অ্যারেস্ট করতে পারে, তাই লিন নেককে থাইল্যান্ডে ফিরে যেতে বলে। নেক কিছুতেই যেতে চায় না, কারণ সেও লিনকে ভালোবেসে ফেলেছে আর বাবা বোনকে ফিরে পেয়েছে। কিন্তু কি করবে, লিন নেকের ভালোর জন্যই তাকে যেতে বলছে। সে চলে আসে, কিন্তু সবসময় তার লিনের কথাই মনে পড়তে থাকে। লিনেরও হাল খারাপ হয়ে যায় নেককে দূরে করে। তখন সেখানে প্যাট চলে আসে, মানে পুলিশ। প্যাট বলে, নেক কোথায়? লিন বলে, কে নেক? আমাদের এখানে শুধু একটি মেয়ে থাকে, নান। ওর বাবা টাকা পরিশোধ করতে পারেনি, তাই ওকে আটকে রেখেছি। এই কথা প্যাট বিশ্বাস না করলেও তার কিছু করার ছিল না। ও জেনিকে কিডন্যাপ করে নিয়ে আসে আর লিনকে বলে, এখানে আসো, না হলে জেনিকে মেরে ফেলবো। অ্যাসিস্ট্যান্ট অনেক ভয় পেয়ে যায়, কারণ সে তো জেনিকে ভালোবাসে। জেনি ওনের সাথে রুডলি কথা বলে যাতে ওন জেনিকে শুট করে দেয়, আর তৎক্ষণাৎ জেনি মারা যায়। অ্যাসিস্ট্যান্ট সেখানে আসলে জেনিকে মৃত পায়। সে অনেক ভেঙে পড়ে আর ঠিক করে এবার সে ওনকে ছাড়বে না। লিন শুধু নেকের কথাই ভাবছিল, তাই নেকের ক্লাসরুমে বসে থাকে। সেখানে ড্যানি আসে আর বলে, কি হলো, এতই মিস করছো, তাহলে ওকে যেতে দিলে কেন? লিন কোনো উত্তর দেয় না। ওন ভেবেছিল জেনিকে বাঁচাতে লিন আসলে সে ওনকে মেরে ফেলবে, কিন্তু পারেনি। তাই সে থাইল্যান্ডে যায় নেককে কিডন্যাপ করতে, আর তাকে ফোর্স করে বলে, তোমার অনেক প্রিয় বোন নান, তাই না? আমি ওকেও আটকে রেখেছি, ওকে মেরে ফেলবো। নেক অনেক ভয় পেয়ে যায়। তখন ওন বলে, আচ্ছা মারবো না, তাহলে তোমাকে লিনকে মারতে হবে। এটা শুনে নেক শকড হয়ে যায়। সে লিনকে কি করে মারবে? সে তো লিনকে ভালোবাসে। কিন্তু নানকে বাঁচাতে হলে তাকে লিনকে মারতে হবে, তাই রাজি হয়ে যায়। যাই হোক, পরদিন লিন তার স্পিচ দিতে স্টেজে ওঠে। তখনই সেখানে নেক চলে আসে। লিন শকড হয়ে যায় যে নেক এখানে কি করে আসলো, কিন্তু তবুও সে নেককে দেখে অনেক খুশি হয়ে জড়িয়ে ধরে। নেক লিনকে মারতে চায় না, সে কান্না করে, কিন্তু নানকে দেখে সে ভয় পেয়ে যায়, কারণ নানের গায়ে বোম লাগিয়ে ওন রিমোট তার হাতে রেখেছে। সে লিনকে ধাক্কা দিয়ে শুট করে দেয়। লিন হতবাক হয়ে যায় যে নেক তার সাথে এমনটা কি করে করলো। অন্য যে কেউ তাকে শুট করলেও সে অবাক হতে না, কিন্তু নেক বিশ্বাসঘাতকতা কি করে করলো। অ্যাসিস্ট্যান্ট নেকের উপরে প্রচন্ড রেগে যায় আর ধরাধরি করে লিনকে হাসপাতালে নিয়ে আসা হয়। নেক পাথর হয়ে দাঁড়িয়েছিল, কারণ এইমাত্র সে কি করেছে সে নিজেও জানে না। তখন সেখানে পুলিশ প্যাট চলে আসে নেককে গ্রেফতার করতে। তখন সেখানে ওন চলে আসে আর সবাইকে সাবধান হতে বলে, কারণ লিন মারা গেছে। এখন সেই সব থেকে বড় মাফিয়ার লিডার। কিন্তু ওনের বাবা তাকে বাধা দেয়, কারণ ওন একের পর এক ক্রাইম করে যাচ্ছে। ওন এইমাত্র মাফিয়া লিডার হয়েছে, তাই সে এখন চোখে সর্ষে ফুল দেখছিল। সে নিজের হাতে তার বাবাকে মেরে ফেলে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় ওনের বাবা মা মারা গেছিল। তখন হিয়ানের বাবা তাকে অ্যাডপ্ট করেছিল, তাকে হিয়ানের থেকে বেশি ভালো করে মানুষ করেছে, কিন্তু সে নিজের আসল চেহারা তাকেই মেরে দেখিয়ে দিয়েছে। হিয়ান অনেক রেগে যায়, কারণ সে হিয়ানের নিজের বাবা ছিল, কিন্তু ওন হিয়ানের গায়ে গুলি করে দেয়। হিয়ান অসুস্থ হয়ে গেল ওনের বিরুদ্ধে ফাইট করে। ওন পালাতে পালাতে একটি বিল্ডিং এ চলে আসে। তখন সে লিনকে দেখতে পায়, তাও আবার একদম সুস্থ। ওন কিছুই বুঝতে পারে না নেক নিজের হাতে সবার সামনে লিনকে শুট করেছিল, কিন্তু তবুও লিন বেঁচে কি করে আছে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় নেক নিজের শয়তানি মাথা কাজে লাগিয়েছে। সে গুলি চালানোর প্র্যাকটিস করছিল,
কিন্তু সুযোগ বুঝে নেক লিনকে ফোন করে বলে দেয় যে ওন তাকে নানকে দেখিয়ে ব্ল্যাকমেল করছে। তারা প্ল্যান করে। নেক যখন লিনকে জড়িয়ে ধরে তখন বন্দুকের গুলি বদল করে নেয়, অর্থাৎ রাবারের গুলি দিয়ে দেয়। এসব কথা শুনে ওন অনেক রেগে যায় আর বলে, যাহ, মরলে আমি মরবো, তোকে নিয়ে মরবো। ওন নিজের গায়ে বোম ফিট করেছিল, সে সেটা ব্লাস্ট করে দেয়। লিন সেখান থেকে পালিয়ে আসে, কিন্তু বোমের শব্দ পেয়ে নেক লিনের জন্য চিন্তায় পড়ে যায়। সে দৌড়ে লিনের কাছে আসতে থাকে। লিন বিল্ডিং থেকে বেরিয়ে যায়, কিন্তু নেক আটকা পড়ে যায় আর পুরো বিল্ডিং ভেঙে পড়ে। লিন জানতে পারে নেক ভেতরে আছে, এর জন্য লিন পাগল হয়ে যায়, কিন্তু তাকে যেতে দেওয়া হয় না। লিন সেক্রেটারির কাঁধে মাথা রেখে কাঁদতে থাকে। সেক্রেটারিও জেনিকে হারিয়েছে, তাই সে বুঝতে পারে লিনের কতটা খারাপ লাগছে। তখন প্যাট আসে ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দিতে। সে বলে, নেক অপরাধী, ওর বডি না পাওয়া পর্যন্ত আমি ওকে ছেড়ে দেব না। চিন্তা করো কেমন রাগ উঠতে পারে। লিন প্যাটকে মেরেই ফেলবে, কিন্তু অ্যাসিস্ট্যান্ট তাকে আটকায়। ভাঙা বিল্ডিং এর মধ্যে নেক পড়েছিল। ভাগ্যবশত তার গায়ে কোনো ওয়াল পড়েনি বা সে চাপা পড়েনি। তার জ্ঞান ফিরে সে চারিদিকে ঘুরতে থাকে। সে বুঝতে পারছিল না সে কোথায় আটকে গেছে। কোনো খোলা জায়গা কিছুই দেখতে পারছিল না। হঠাৎ তার হাতে একটি ফোন পড়ে আর সে ফোনটি উঠিয়ে তাড়াতাড়ি লিনকে ফোন করে। অ্যাসিস্ট্যান্ট তাকে ফোন দিতে চাইলে লিন বলে, নেককে পাওয়া যাচ্ছে না, আমি এখন কার সাথে কথা বলবো। তাই অ্যাসিস্ট্যান্ট ফোন তুলে নেয় আর শুনতে পায় নেক ফোন করেছে, যার জন্য লিন ফোনটা কেড়ে নেয়। সে অনেক খুশি হয়ে যায় যে নেক বেঁচে আছে আর জিজ্ঞেস করে, তুমি কোথায়, আমাকে বলো, আমি এক্ষুনি চলে আসছি। কিন্তু নেক বুঝতে পারছিল না যে সে কোথায়। লিন বলে, ঠিক আছে, বলতে হবে না, আমি এমনি তোমাকে খুঁজে বের করব। কিন্তু নেক ফোন রেখে দেখে সে ঘুরতে ঘুরতে এমন জায়গায় চলে এসেছে যেখানে কোনো অক্সিজেন নেই। এখান থেকে বেরোনোর অনেক চেষ্টা করে, কিন্তু উপায় হয় না। সে অজ্ঞান হয়ে যায়। লিন তার সকল লোকজন নিয়ে সেখানে চলে আসে আর নেককে অজ্ঞান দেখে তাকে অক্সিজেন দেওয়া হয়। নেকের জ্ঞান ফেরে। তখন লিন বলে, তুমি আর ভেবো না, আমি তোমাকে উদ্ধার করতে চলে এসেছি। নেক লিনকে দেখে অনেক খুশি হয়ে যায় আর আবার অজ্ঞান হয়ে যায়। তাকে তাড়াতাড়ি বাইরে নিয়ে আসা হয়। লিন অজ্ঞান নেককে কোলে করে নিয়ে আসে আর কিছুক্ষণ পর তার জ্ঞান ফেরে। লিন কিছুক্ষণের জন্য নেককে হারিয়ে একদম পাগল হয়ে গিয়েছিল, তাই সে নেককে বলেই দেয় যে সে তাকে ভালোবাসে। এতে নেক খুশি হয়ে যায় আর রাজি হয়ে যায়। সবাই তাদের জন্য তালি দেয়। লিন বলে, আর কোনোদিন আমাকে এভাবে ছেড়ে যাবে না, আমি প্রায় মরে গিয়েছিলাম। নেককে হাসপাতালে নিয়ে আসা হয়, কিন্তু প্যাট জানতে পারে যে নেক ফিরে এসেছে, তাই সে আবার চলে আসে। সিরিয়াসলি প্যাটের উপরে আমার অনেক বিরক্ত লাগছে। যাই হোক, তারা প্যাটকে একটি বডি দেখিয়ে বলে এটা নেক, কিন্তু প্যাট সেটা বিশ্বাস করে না আর ডাক্তারকে বলে এটা পরীক্ষা করতে। ডাক্তার পরীক্ষা করে বলে এটাই নেক, কারণ এই ডাক্তারের মধ্যেও ঘাপলা আছে, এও নিশ্চয় লিনের লোক। যাই হোক, এতে প্যাট বুঝতে পারে নেক আসলেই মারা গেছে, তাই সে এসব বাদ দেয়। নেক হাসপাতালে বসে অনেক বেশি ক্লান্ত হয়ে যায়। তখন সেখানেই মাফিয়া বস লিন চলে আসে আর ঘুমন্ত নেককে কিস করতে চায়, কিন্তু তখনই সেখানে ড্যানি চলে আসে আর বলে, আয় হায়, কিছু করার আগে চারপাশটা দেখে তো নেবে। আচ্ছা দাঁড়াও, আমি চোখ বন্ধ করছি। কিন্তু 1 মিনিট, তোমার বয়স কত? তুমি এই যে 17 বছরের মেয়েটাকে কিস করতে চাইছো, তোমার লজ্জা করে না? লিন বলে, আমি ওকে ভালোবাসি, আর এটাই সব থেকে বড় কথা। এসবের মধ্যে নেকেরও জ্ঞান ফিরে আসে, তাই ড্যানি সেখান থেকে চলে যায়। লিন বলে, তোমার জ্ঞান ফিরেছে? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন তোমাকেই আমাকে কিস করতে হবে। তাই নেক অনেক লজ্জা পেয়ে কাজটা করেই দেয়, যাতে লিনের মুখেতে একটা হাসি ফুটে ওঠে। কিন্তু নেক অনেক লজ্জা পেয়েছে। নেক সুস্থ হয়ে গেলে তাকে ডিসচার্জ করা হয়, তাই সে তার বাবা আর বোনের সাথে দেখা করতে আসে। তার বাবা অসুস্থ হয়েছিল, তাই নান তার খেয়াল রাখছিল। তখন বাবা নেককে বলেই দেয় যে আমি তোমার আসল বাবা নই, যেটা শুনে নেক শকড হয়ে যায়, কিন্তু তাদের চুপ করিয়ে বলে, তোমরাই আমার পরিবার, আর কোনোদিন এ কথা বলবে না। লিন জানতে পারে যে নেক মুক্ত হয়েছে, তাই সে তাকে দেখতে আসে। আর একজন মাফিয়া বস হাই স্কুলে পড়া মেয়ের সামনে হাঁটু গেড়ে বসে, যা দেখার মতো ছিল। লিন নেককে প্রপোজ করে দেয়, তখন নেক সেটা অ্যাকসেপ্ট করে নেয়। সবাই তাদের জন্য অনেক খুশি হয়, তারা একসাথে ছিল। তখন লিন বলে, তোমার পড়ালেখা শেষ করতে হলে তোমাকে অন্য দেশে যেতে হবে, আর এখানে তোমার বিপদ আছে, কারণ প্যাট আবারও খেপে যেতে পারে। নেক বলে, আমি যাব না। আমি কেন যাব, তুমি তো আছো।
আমাকে ওই প্যাটের হাত থেকে বাঁচিয়ে নেবে। লিন বলে তা হবে, কিন্তু তোমাকে নিজের ভবিষ্যৎটাও তো দেখতে হবে। আমি এই প্যাটকে শায়েস্তা করে দেব, কিন্তু তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। কিছুদিন পরে আমি তোমাকে এখানে নিয়ে আসব, আর এখানে থেকে পড়াশোনা করবে। নেক বলে সত্যি? আমাকে কিন্তু খুব তাড়াতাড়ি নিয়ে আসতে হবে। লিন বলে হ্যাঁ। নেক বলে যে কদিন আমি বিদেশ থাকবো তুমি কিন্তু কোনো মেয়ের দিকে তাকাবে না, এমন কি কথাও বলবে না। আমি জানতে পারলে মুখ ভেঙে দেব। এসব কথা মাফিয়া বস চুপ করে শুনছিল। কি আর করবে। যাই হোক, তাদের এই হ্যাপি এন্ডিং দিয়ে এই ড্রামাটি শেষ হয়ে যায়। তোমাদের এই ড্রামাটি কেমন লাগলো তা অবশ্যই বলে দিও, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।